বাংলাদেশ টেলিভিশন বাদে আমার জানা মতে আর একটা টেলিভিশনে সংবাদ প্রকাশের সময় ইশারা ভাষায় সেটার ব্যাখ্যা দেওয়া হয়। এই ইশারা ভাষায় ব্যাখ্যা দেওয়াটা কিন্তু খুব জরুরি সমস্ত ব্যক্তি মালিকানাধীন টেলিভিশনগুলোতে। কারণ বাংলাদেশে বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংখ্যা কিন্তু অনেক অনেক অকল্পনীয়, আমাদের চিন্তারও বাইরে। আমি তাদের এক দুইটি অনুষ্ঠানের মাঝখানে হাজির হয়েছিলাম, দেখেছিলাম। তাদের কাছ থেকে এই দাবিটি এসেছে যে খবর যখন পাঠ করা হয় টেলিভিশনে আমরা তো কিছু বুঝি না, সেখানে ইশারা ভাষায় শুধু বাংলাদেশ টেলিভিশনে বলে আর একটা প্রাইভেট টেলিভিশনে বলে। অন্য টেলিভিশনগুলো তো এটা বলার জন্য আজকের প্রধান অতিথিকে অনুরোধ করব এবং জাকির হোসেন সহ যারা এই সংগঠনে আছেন এইটার জন্য আপনারা একটা চাপ সৃষ্টি করেন। এক, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, আমরা সবাই জানি, বয়স্করা আরো খুব ভালো জানি, বেদে সম্প্রদায়। বেদে নৌকায় নৌকায় যারা থাকে আপনারা জানেন, এই নৌকাই তাদের জীবন, সব কিছু ওইখানে, তাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু ওইখানে। এ বেদে সম্প্রদায়ের কবর দেওয়ার কোনো জায়গা নেই জানেন। তাদের মৃত্যুর পরে তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই ব্যাপারটা আপনারা একটু জোরদার দাবি তোলেন। অত্যন্ত স্পর্শকাতর এরকম কিছু বিষয় আছে। বৃদ্ধাশ্রমগুলোতে যেখানে রয়েছেন এক সময়কার উজ্জ্বল তারকারা বর্তমানে অবহেলিত, সেই বৃদ্ধাশ্রমগুলোতে কি হচ্ছে সেটা সম্পর্কে আপনারা একটু খোঁজ খবর নেন, নিয়ে সেইগুলো গণমাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন। পতিতালয় যেগুলো রয়েছে কি কারণে বাধ্য হয়ে নাকি জীবন থেকে বঞ্চিত হয়ে, জীবন থেকে ধিকৃত হয়ে ওই পেশা গ্রহণ করতে বাধ্য হয়েছেন, এই জন্য এরকম কয়েকটি প্রজেক্ট আপনারা হাতে নেন যেটা